আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। আজকের খবরের শিরোনাম, আগুন নিয়ে খেলবেন না, শুভেন্দুকে হুঁশিয়ারি হুমায়ুনের, পাল্টা দিলীপ সোমেক, তোলপাড় রাজ্য রাজনীতি। ফলতায় ধুলোয় মিশল ডায়মন্ড মডেল, গেরুয়া ঝড়ে উড়ে গেল স্বঘোষিত পুষ্পা। লক্ষ্মীর ভান্ডার পেলেও অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পাবেন না এই মহিলারা, লিস্ট দেখুন। আরও সময় দিন, অবৈধ নির্মাণ নিয়ে জবাব দিতে কলকাতা পৌরসভার কাছে এবার আবেদন করল অভিষেকের সংস্থা। অবশেষে সুখবরের ইঙ্গিত, ৩০ দিনের মধ্যেই যুদ্ধের আগে অবস্থায় ফিরবে হরমুজ প্রণালী, দাবি ইরানের। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে গবাদি পশু জবাইয়ের উপর বিধিনিষেধ, রাস্তায় নামাজ বন্ধ এবং মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক করা নিয়ে বিজেপি সরকারের সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো তথা রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবিরের সংঘাত চরম আকার ধারণ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রাজ্যের প্রাক্তন তৃণমূল নেতা হুমায়ুন কবির বলেন, আগুন নিয়ে খেলবেন না। এই ৩ ইস্যুতে রাজ্য জুড়ে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বেআইনি কার্যকলাপ রুখতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী 14 বছরের কম বয়সী অথবা সুস্থ প্রজননক্ষম কোনো গরু বা মোষ জবাই করা যাবে না। পশুর বার্ধক্য, স্থায়ী পঙ্গুত্ব বা দুরারোগ্য ব্যাধি থাকলে তবেই লিখিত শংসাপত্র সাপেক্ষে তা কাটা যাবে। এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করে হুমায়ুন কবির স্পষ্ট জানান, কোরবানির এই দীর্ঘকালীন ধর্মীয় ঐতিহ্য কোনোভাবেই বন্ধ হবে না এবং কোরআনে যা লেখা আছে তাই হবে। যদিও কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে তৃণমূল বিধায়ক আখরুজ্জামানের একটি স্থগিতাদেশের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের পুরনো রায় মনে করিয়ে দিয়েছে যে ইসলাম ধর্মে কোরবানি কোনো বাধ্যতামূলক বা অত্যাবশ্যকীয় অঙ্গ নয়। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাফ জানিয়েছেন, লোককে কে কি খাবে তা নিয়ে দলের কোনো আপত্তি নেই, কিন্তু প্রকাশ্য স্থানে কোরবানি বা বেআইনি কসাইখানা কোনোভাবেই চলতে দেওয়া হবে না। এর পাশাপাশি কলকাতায় ঐতিহ্যবাহী রেড রোডে ঈদের নামাজ বন্ধের সরকারি সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন হুমায়ুন কবির। মে মাসের শুরুতে ট্রাফিক জ্যাম ও জনভোগান্তির কারণ দেখিয়ে রাস্তাঘাটে সমস্ত ধর্মীয় জামায়াত নিষিদ্ধ করে শুভেন্দু অধিকারীর সরকার। এর পাল্টা দিয়ে কবির দাবি করেন, রাস্তায় যদি নামাজ বন্ধ হয় তবে আগামী দিনে পুজো বন্ধ করতে হবে। এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে শ্রমিক ভট্টাচার্য হুঁশিয়ারি দেন যে বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে। সংঘাতের তৃতীয় মাত্রা যোগ হয়েছে। স্কুলের পর রাজ্যের সমস্ত মাদ্রাসাতেও বন্দে মাতরম গান বাধ্যতামূলক করার সরকারি সিদ্ধান্তকে ঘিরে হুমায়ুন কবিরের দাবি, মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া হবে না এবং এ বিষয়ে ফরমান জারির কোনো অধিকার সরকারের নেই। এই হুঁশিয়ারির জবাবে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট করে দিয়েছেন, সরকারি কোষাগারের টাকা এবং সরকারি আইন যেখানে প্রযোজ্য সেই সমস্ত স্কুল ও মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক। এই নিয়মের কোনো ব্যতিক্রম হবে না। ঈদের প্রাক্কালে ধর্মীয় আচার, সরকারি আইন এবং জাতীয়তাবাদের এই ত্রিমুখী লড়াইয়ে বর্তমানে সরগরম রাজ্যের রাজনৈতিক মহল। আধা সেনার ঘেরাটোপে গত 21শে মে ফলতায় উৎসবের মেজাজে সম্পূর্ণ হয়েছে পুনর্নির্বাচন। রবিবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ভোট গণনা। প্রতি রাউন্ডে ক্রমাগত ভোট বাড়ছে বিজেপি প্রার্থীর। দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা, তৃতীয় স্থানে হাত শিবির, চতুর্থ স্থানে রয়েছে তৃণমূল। একসময় যেখানে তৃণমূলের দাপটে মানুষ ভোটের দিন ঘর থেকেই বের হতেন না, আজ সরকার বদলের পরে পরিস্থিতি বদলে গিয়েছে। দক্ষিণ 24 পরগনা জুড়ে শুধুই শোনা যেত ডায়মন্ড হাবড়ার মডেল। রাজ্যে পালা বদলের পরে সেই মডেল এখন ধুলোয় মিশেছে। ফলতাতেও কোনো প্রভাবই ফেলতে পারেনি তৃণমূল। গেরুয়া ঝড়ে উড়ে গেল স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর। নির্বাচনের 48 ঘন্টা আগে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে ভোটের ময়দান ছেড়ে কার্যত পালিয়ে গিয়েছিলেন ফলতার একসময়ের বাহুবলী জাহাঙ্গীর। তবে মনোনয়ন প্রত্যাহারের দিন যেহেতু পেরিয়ে গিয়েছে, তাই নিজেকে ভোটের ময়দান থেকে সরিয়ে নিলেও ইভিএমে জাহাঙ্গীরের নাম ছিল, কিন্তু ভোট
ভোটের দিন বৃহস্পতিবার তাঁর হদিশ মেলেনি। তার বাড়িতে গিয়েও খোঁজ পাওয়া যায়নি। গণনার দিনেও তার কোনো খোঁজ নেই। এদিন ডায়মন্ড হারবারের মহিলা বিশ্ববিদ্যালয়ে 19টি টেবিলে 21 রাউন্ড গণনা হচ্ছে। ইতিমধ্যেই 12 রাউন্ড গণনা সম্পূর্ণ হয়ে গেছে। 52,853 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। এখনো পর্যন্ত তার প্রাপ্ত ভোট 80,398। দ্বিতীয় স্থানে রয়েছে বাম প্রার্থী শম্ভুনাথ কর্মী, তার প্রাপ্ত ভোট 27,545। ফলতাতে একসময় জাহাঙ্গীরের দাপটে মানুষ আতঙ্কে থাকত। নির্বাচনের দিন ভোটার নিজের মুখে সে কথা বলেছেন। ভোট কেন্দ্র থেকে ভোট ট্র্যাক করা হতো, পাশে দাঁড়িয়ে থেকে কোথায় ভোট দিতে হবে সেটা বলে দেওয়া হতো। কথা মতো ভোট না দিলে অত্যাচার চালাতো জাহাঙ্গীর বাহিনী। এবারের ভোটে তার দেখাই নেই। গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছেন তিনি। নির্বাচন থেকে জাহাঙ্গীরের নিজেকে সরিয়ে নিয়েও সেই আতঙ্কের দিনগুলি ভুলতে পারছেন না ফলতার বাসিন্দারা। জাহাঙ্গীরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি মহিলাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 25 থেকে 60 বছর বয়সী সব মহিলা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। বয়স 25 বছরের কম বা 60 বছরের বেশি তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। সরকার জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগে যাদের লক্ষ্মীর ভান্ডার ছিল সেই সব প্রাপকরা লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত হয়ে যাবেন। যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন না বা আবেদন করেননি তারাও নতুন প্রকল্পে আবেদন করতে পারবেন। জুন মাস থেকে নতুন করে আবেদন করার কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। যদিও এখনো কোনো পোর্টাল চালু করা হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নতুন আবেদনগুলি গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও বা শহরে এলাকার ক্ষেত্রে মহকুমা শাসক দ্বারা যাচাই করা হবে এবং এরপর সেই তালিকা জেলা শাসকের অনুমোদনের জন্য পাঠানো হবে। কলকাতা পৌর নিগমের আওতাধীন এলাকাগুলিতে এই প্রক্রিয়াটি কলকাতা পৌর নিগমের আধিকারিকদের দ্বারা সম্পূর্ণ করা হবে। অনুমোদন এলেই সংশ্লিষ্ট আবেদনকারীকে অন্নপূর্ণা যোজনা পোর্টালের জন্য আপলোড করা হবে। জেলাগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা শাসকগণ এবং কলকাতা পৌর নিগম এলাকার ক্ষেত্রে কলকাতা পৌর নিগমের কমিশনার অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসাবে দায়িত্ব পালন করবেন। তবে কারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না সেটাও জানানো হয়েছে। কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো স্থায়ী চাকরি করেন, নিয়মিত বেতন বা পেনশন পান বা কোনো স্ট্যাটুটরি বডি, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌর সংস্থা, কোনো স্থানীয় সরকারি সংস্থা অথবা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক কর্মী হিসাবে কাজ করেন তারা কোনোভাবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন না। আয়কর দিলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন এমন মৃত, শিফটেড, ডিলেটেড বা অনুপস্থিত ভোটাররা রয়েছেন যারা SIR 2026 চলাকালীন চিহ্নিত হয়েছেন তারা এই সুবিধা পাবেন না। যেসব সুবিধাভোগী SIR ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা নাগরিকত্ব আইনের অধীনে আবেদন করেছেন তাদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকা পাবেন। একইভাবে মৃত এবং স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম ভবিষ্যতে নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে। যেসব সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কলকাতা পৌরসভা তাদের কাছে জানতে চেয়েছে তা তারা জানাতে প্রস্তুত, কিন্তু এক্ষেত্রে তাদের কিছুটা সময় দেওয়া হোক। পর্যাপ্ত সময় পেলেই তারা যাবতীয় তথ্য কলকাতা পৌরসভার হাতে তুলে দেবে। জবাব দেওয়ার জন্য 10 দিনের সময় চাওয়া হয়েছে বিল্ডিং বিভাগের আধিকারিকদের কাছে। কলকাতা পৌরসভার কাছে 10 দিন সময় চাইল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিভস অ্যান্ড বাউন্ডস। পৌরসভা সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় ওই সংস্থার তরফে পৌরসভার বিল্ডিং বিভাগকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে আবেদন করা হয়েছে যে যেসব সম্পত্তি সংক্রান্ত বিষয় কলকাতা পৌরসভা তাদের কাছে জানতে চেয়েছে তা তারা জানাতে প্রস্তুত, কিন্তু এক্ষেত্রে তাদের কিছুটা সময় দেওয়া হোক। পর্যাপ্ত সময় পেলেই তারা যাবতীয় তথ্য কলকাতা পৌরসভার হাতে তুলে দেবে। জবাব দেওয়ার জন্য 10 দিনের সময় চাওয়া হয়েছে বিল্ডিং বিভাগের আধিকারিকদের কাছে। শুক্রবার বেআইনি নির্মাণ সংক্রান্ত প্রশ্নের মুখে পড়েন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাব দিতে গিয়ে মেজাজ হারিয়ে
হারিয়ে ফেলেন অভিষেক। তিনি বলেন, বাড়ির কোনো অংশ অবৈধ সেটা নির্দিষ্ট করে বলা হোক, তারপর উত্তর দেব। শুক্রবার অভিষেকের এমন জবাবের পর শনিবার তারই সংস্থা সময় চেয়ে পৌরসভার কাছে আবেদন করায় তার অস্বস্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের সংস্থাকে সম্প্রতি পৌরসভার একাধিক নোটিশ পাঠিয়েছে। মূলত কলকাতার কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডে থাকা তাঁর এবং তার সংস্থা লিভস অ্যান্ড বাউন্ডসের নামে থাকা সম্পত্তি নিয়ে এই পদক্ষেপ করা হয়। পৌরসভা সূত্রে জানানো হয়, কলকাতা পৌরসভার 401 ধারায় নোটিশ পাঠিয়ে সংশ্লিষ্ট বাড়িগুলির অনুমোদিত বিল্ডিং প্ল্যান, নির্মাণ সংক্রান্ত নথি এবং অতিরিক্ত নির্মাণের অনুমতি কাগজ জমা দিতে বলা হয়েছে। অভিযোগ, কিছু ক্ষেত্রে অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রথম দিকে দুটি বাড়ি নিয়ে নোটিশের খবর প্রকাশ্যে এলেও পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয় মোট 17টি সম্পত্তিতে নোটিশ পাঠানো হয়েছে। এর মধ্যে অভিষেকের আত্মীয়দের নামেও থাকা কিছু সম্পত্তি রয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়। বিরোধী শিবিরের দাবি, বেআইনি নির্মাণের তদন্ত হওয়া উচিত। অন্যদিকে তৃণমূলের একাংশ বলছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিল্ডিং বিভাগের তরফে নিয়ম মাফিক নোটিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। অভিষেকের সংস্থা যে পৌরসভার কাছে সময় চেয়ে আবেদন করেছে তা স্বীকার করে নিয়েছে বিল্ডিং বিভাগ। কলকাতা পৌরসভার একটি সূত্র জানিয়েছে, নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি বা সংস্থা যদি নিজের অবস্থান স্পষ্ট করার জন্য তাদের কাছে সময় চায় তবে তা দেওয়াই রেওয়াজ, কিন্তু সেক্ষেত্রে সময় নির্ধারণ করে দেয় কলকাতা পৌরসভা। এক্ষেত্রে জানা যাচ্ছে আপাতত অভিষেকের সংস্থাকে সময় দেওয়ার পক্ষপাতী কলকাতা পৌরসভা। ইতিমধ্যে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কলকাতা পৌরসভা শহরে বেআইনি কাঠামো ভাঙার উপর জোর দিয়েছে। বহু ক্ষেত্রে বুলডোজার ব্যবহার করে অবৈধ নির্মাণ ভাঙার কাজও শুরু করেছে তারা। অবশেষে অবসানের পথে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। চলমান যুদ্ধের অবসান ঘটাতে একটি সম্ভাব্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে আমেরিকা এবং ইরান, এমনই দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে। তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আগামী 30 দিনের মধ্যে যুদ্ধের পূর্ব অবস্থায় ফিরতে পারে। প্রসঙ্গত, গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিশ্বের প্রায় 20% জ্বালানি সরবরাহ এই জলপথের উপর নির্ভরশীল হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু করে বাড়তে শুরু করে এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন আমেরিকা ইরানের বন্দরগুলির উপর নৌ অবরোধ জারি করে। একাধিক মার্কিন ও ইরানি রিপোর্টে দাবি করা হয়েছে, দুই দেশ একটি সমঝোতা স্মারক বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তৈরির পথে এগোচ্ছে, যা দীর্ঘদিনের সংঘর্ষ থামানো, স্ট্রেইট অফ হরমুজ পুনরায় খুলে দেওয়া এবং মার্কিন অবরোধ প্রত্যাহারের রূপরেখা নির্ধারণ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে আরও জোরদার হয়েছে সেই সম্ভাবনা। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সম্ভাব্য চুক্তিতে 60 দিনের যুদ্ধবিরতি বাড়ানোর কথা রয়েছে। এই সময়ের মধ্যে স্ট্রেইট অফ হরমুজ পুনরায় খুলে দেওয়া হবে। ইরান স্বাধীনভাবে তেল বিক্রি করতে পারবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা চলবে। অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সম্ভাব্য চুক্তি অনুযায়ী 30 দিনের মধ্যে স্ট্রেইট অফ হরমুজ দিয়ে জাহাজ চলাচল যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরিয়ে আনা হবে। এছাড়া ইরান দাবি করেছে, আমেরিকার নৌ অবরোধ পুরোপুরি 30 দিনের মধ্যে তুলে নিতে হবে এবং প্রথম ধাপে ইরানের জব্দ হওয়া অর্থের একটি অংশ মুক্ত করতে হবে। যদিও পারমাণবিক ইস্যু সহ 1 বা 2টি শর্ত নিয়ে এখনও মতভেদ রয়েছে বলে রিপোর্ট উল্লেখ করা হয়েছে।